আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি সকাল আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখন হচ্ছে সকালবেলা। আজকে নাস্তাটা একটু রেডি করাই ছিল। সেটা ছিল বলতে পাস্তা করছিলাম আমি আরও ২-৩ দিন আগে। তো সেটা ফ্রিজে ছিল। তো ওটা বেশিদিন ফ্রিজে রাখলেও ভালো লাগবে না। একটা বাসির ফ্লেভার চলে আসবে। তো সেটা আমি ওভেনে গরম করে নিলাম। আমি আর আমার বড় মেয়ে খাবো। আর ওদের জন্য হাদিকা হারামির জন্য আমি ভাত বসায় দিয়েছি। ভাতটা একসাথে আমি দুপুরেরটাও মানে বসায় দিয়েছি যাতে করে খেয়ে যেতে পারে। ও স্কুলে আমার বড় মেয়ে স্কুলে পরীক্ষা দিতে চলে যাবে। তো বাচ্চাদের আমি পাস্তাটা দিব না। ওদের একটা সকালে আমি একটু ভারী খাবারই দেই আমার ছোট ২ টাকে। এতে করে ওদের পেটটা ভরা থাকে। যেহেতু দুপুরের খাবার খেতে, খেতে আবার ঠিক ২টা ২:৩০ বেজে যায়। মাঝখানে হয়তো ওরা হালকা কিছু খায়। কিন্তু তারপর আমার এটা ছোট থেকে একটা অভ্যাস। আমি সকালের নাস্তাটা একটু ভারী খেতেই পছন্দ করি। একেকজনের পছন্দ আসলে একেক রকম। আর নিয়ে আসছি আমার সবচাইতে মানে ফেভারিট যে নাস্তার পরে যেটা আমি খাই সেটা হচ্ছে চা। এটা ছাড়া আমি সম্পূর্ণ না। তো আমি একদিন চা না খেয়ে আপনাদের পুরা দিনটা দেখাবো। আসলে চা না খেলে আমি মানে কেমন হয়ে যাই। দুধ চা না খেলে আসলে মনে হয় যেন আমি বন মানুষের মতো বা নেশাখোরের মতো পড়ে থাকি খাটের এক কোণায়, একদম চেয়ার এক কোণায়। মনে হয় যেন পড়ে, পড়ে যাই এমন অবস্থা। তো এটা আসলে আমি বলব সত্যিকার অর্থে ভালো না। কারণ চাটা নেশার মতো হয়ে গেছে। চাটা না খেলে আমি সুস্থ থাকি না। আমার ব্রেন কাজ করে না। আমি কার্যক্ষমতা হারায় ফেলি কাজ করার। মানে এটা আমাকে সক্রিয় করে রাখে চাটা খেলে। তো এটার ভিতরে এমন কি দেওয়া আছে মানে চা পাতিটার ভিতরে এটা আসলে আমরা জানি না। খেতে ভালো লাগে যারা চা পছন্দ করে, চা লাভার তারাই আসলে বিষয়টা বুঝতে পারবেন। তো চা খাওয়ার পরে এদিক থেকে আমি একটু জলপাইয়ের আচার করব। তার জন্য কি, কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা আমি মেখে দিয়ে লেখাচ্ছিলাম। যে এগুলো লেখা থাকলে হয় কি আমার সুবিধা হবে এই জিনিসগুলো গুছায় রাখতে। কারণ অনেক কিছুই শুকনা আইটেম লাগবে। তো আমার চ্যানেলে কিন্তু আচারের আইটেম জলপাইয়ের আচারের রেসিপি নাই। বোম্বাই মরিচের আচারের রেসিপিটা আছে। তো ইনশাআল্লাহ এইচডি ফ্যামিলিতে আপনারা দেখতে পাবেন আমি জলপাইয়ের আচার খুব শীঘ্রই করে ফেলবো ২-১ দিনের ভিতরে। তো তখন আপনারা দেখতে পাবেন আশা করছি। আর এই যে এদিক থেকে আমার ভাত হয়ে গেছে। আমি আচার আর গত বছরের আচার আমার শেষ হয়ে গেছে একেবারে মানে কাঁচায় নিয়ে আসছি। তো একদম টাইম মতোই শেষ হয়েছে। এই টাইমে আমি গত বছর দিয়েছিলাম জলপাইয়ের আচারটা। তো শেষ হয়ে গেছে। তো সেটা দিয়ে ডিম ভাজি করে নিলাম ওদেরকে করার জন্য। তারপর এদিক থেকে কিছু কাঁচামরিচের বোটা ছিল সেগুলো মেয়েদের নিয়ে আমি করতেছি। ওদের কিন্তু আমি ডাকি নাই। ওরা নিজে থেকেই আসে। যখন দেখে যে আম্মু একটা কাজ করতেছে তখন ওরা আমার সাথে সেটা করার জন্য চলে আসে। তো এটার অনেক সুফল আমি পাই। কারণ ওরা আলহামদুলিল্লাহ যদি ১০ টা জিনিস ভাগ করে এই বয়সে আমার মেয়েরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ৭ টা কাজে পারদর্শী হয়ে গেছে। তো এগুলো আসলে হয়েছে কারণ আমি হেল্পিং হ্যান্ড নাই আমার বাসায়, ১ম কথা। আর দ্বিতীয়ত আমি একটু ওদেরকে ডাকি বলতে আমি বলে যাই, আম্মু তোমরা কি এটা করতে পারবে কিনা বা এটা চেষ্টা করো। এতে করে ওদের আগ্রহ বাড়ে আর কাজের অভিজ্ঞতা থাকা অবশ্যই ভালো। কাজ করতে পারি না এই কথাটা চাইতে কাজ করতে পারি বা আমি এটা করেছি জীবনে একবার আমার আম্মু করাইছিল বা এই কাজটা আমি জানি, এটা কিন্তু অনেক বড় একটা গুণের কথা, তাই না? তো আমার হাদিকাও কিন্তু মাশাআল্লাহ কাঁচামরিচের বোটা ছাড়াইতে খুব পারদর্শী। ও তো মনে হয় যেন আমাদের চেয়েও খুব দ্রুত করে ফেলে। তো এরকম অবস্থা। তো এরপর আমি এখন এটাকে সংরক্ষণ করব। আমি একটা শুকনা মানে এটা আইসক্রিমের বক্স ছিল। তো সেটার ভিতরে আমি একটা টিস্যু পেপার রাখলাম। আর এই কাঁচামরিচটা কিন্তু আমি রোদে ২ দিন শুকাতে দিয়েছিলাম। রোদে শুকানোর পরে তারপরে আমি এটা ফ্রিজে রেখে দেবো এয়ারটাইট করে। তো এভাবে কাজ করলে আসলে দেখা গেছে আমার মরিচটা আমি অনেকদিন রাখতে পারি। আপনারা ট্রাই করতে পারেন। আর যে কাজের কথাটা বললাম, কাজ করতে বিয়ের ১ম এ কখনোই কোনো একটা মেয়ে বাবার বাড়ি থেকে একেবারে 100% পারদর্শী হয়ে শ্বশুরবাড়িতে আসে না। তার বাবার বাড়ির কাজের ধরন একরকম আর শ্বশুরবাড়ি থেকে আরেক রকম। তো ২ টার কিন্তু সংমিশ্রণে একটা মেয়ে তখন কি হয় একটা মধ্যস্থতার ভিতরে পড়ে যায়। অর্থাৎ আম বাবার বাড়িতে হয়তো সে অনেক কাজ করছে আবার অনেক কাজ করে নাই। শ্বশুরবাড়িতে এসে কিন্তু একটু করতেই হয়। একটু না অনেকটাই করতে হয়। মানে তার গুণের পরিচয়টা দেখাতে হয়।
তো সেক্ষেত্রে 100% সাহায্য করে যে বিষয়টা আমি মনে করি, 1 নম্বর হচ্ছে একটা বউদের কাজ। মানে কাজটা যদি একটা মেয়ে অনেক বেশি পারদর্শী হয়, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে খুব সহজেই শ্বশুরবাড়ির মানুষদের মনটা কাবু করা যায়। তো বাবার বাড়িতে বসে একটু আমার কাজের হয়তো সমস্যা হয়েছিল, যেটা হচ্ছে মানে অতটা হয় না, সবাই তো আর একরকম হয় না ফ্যামিলির। আমি যেহেতু আমার মেয়েদের আমার বিষয়টা আমার এসে ধোঁকা আমি খাইছি বা আমি এসে একটা সমস্যায় পড়ছি, সেজন্য আমি চাই না যে আমার মেয়েরাও কখনো এরকম একটা প্রবলেমে পড়ুক। যেহেতু মেয়ে হাজার পড়াশোনা করাই, চাকরি করুক, যেটাই করুক না কেন, ওদের কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে সংসার করতেই হবে। এটা হচ্ছে আমাদের বাঙালি মেয়েদের একটা জীবন। তো সেটাই আসলে। তো আগ্রহ থাকাটাও ভালো, কারণ আমার আগ্রহ ছিল, এজন্য আমি ওভারকাম করতে পারছি। ইনশাল্লাহ আমার মেয়েরাও পারবে। আপনারাও চেষ্টা করবেন ঘরে বাচ্চাদের দিয়ে টুকটাক কাজ করানোর। এটা কিন্তু অনেক বেশি মানে ছোটো কথা না। এটা অবশ্যই আপনার বাচ্চাদের জন্যও ভালো, ব্রেন বিকশিত হবে। শুধুমাত্র পড়াশোনা না, আরবি শিক্ষা, ঘরের কাজ, পাশাপাশি মেয়েরা মায়ের সাথে হেল্প করবে। এবং ঘরে যদি ছেলেরা থাকে, উঠতি বয়স বা ছোট থেকে 2.5 বছর 3 বছর থেকে কিন্তু একটা বাচ্চা ঘরের মানে কি করতেছে, বাবা কি করতেছে, মা আরও যারা আত্মীয়স্বজন থাকে তাদের দিকে কিন্তু তারা খেয়াল করে। সুতরাং তারাও কিন্তু বিষয়গুলো শিখতে পারবে। তো এগুলো চেষ্টা করবেন বাচ্চাদেরকে এগুলো শেখানোর, এতে করে অনেক ভালো আসলে রেজাল্ট একসময় আপনারা পাবেন। আর এদিক থেকে আমি আজকে গাজর দিয়ে লাউ রান্না করতেছি, যেটা দেখতে পেলেন। আর আমার লাউ দিয়ে গাজর অনেক বেশি পছন্দ, কিন্তু আমি চিংড়ি মাছ দেবো না। চিংড়ি মাছ দেবো না হচ্ছে কারণ ওই যে বললাম অ্যালার্জি বাসায় হাদিকার, তো ও যেহেতু খেতে পারবে না, আর লাউ তরকারিতে চিংড়ি মাছ দিলে ওকে তো খাওয়ানো যাবে না, সেক্ষেত্রে দেই নাই। তো ওরকম কোনো সমস্যা আমি ফিল করি নাই। খুব সুন্দর করে রান্না করছি, মাশাআল্লাহ, অনেক টেস্ট হয়েছিল। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আমার ভিডিওটা, আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। সময় করে আসলে যখন সময় পাই আমি আপনাদের ভিডিও দেখি, সবার ভিডিও হয়তো একদিনে কভার করতে পারি না, কিন্তু আমি পরের দিন সেটা দেখার চেষ্টা করি। যারা আমার ফ্রেন্ড আছেন, তো সবাইকেও কমেন্টস করি। ইনশাল্লাহ আমাকেও আপনারা পাশে থাকবেন। আর কিছু কিছু বন্ধুদের কথা বলবো যারা আসলে আমাকে সাপোর্ট করে আমার কমিউনিটিতে এসে, হয়তো আমি ভুলে গেছি ব্যাক করতে, তারা কি করে আমার তারা যে আমাকে সাপোর্ট করছিল সেটা সে কেটে দেয়। তো এটা আমার কাছে অনেক হাসি লাগে, মনে হয় যেন লুকোচুরির মতো, মানে আমি তোমাকে দেবো, তুমিও আমাকে দিবা, বিষয়টা হচ্ছে এরকম। ভিডিও দেখে যদি ভালো লাগে আগে প্রথমে 1-2 দিন দেখেন, তারপরে সাপোর্ট করেন, এটা করাই মনে হয় ভালো। আর আমার মনে হয় ইদানিং ইউটিউবে অনেক গাইডলাইন্স চলে আসছে, আর অনেক কঠোরতাও আসছে। তো যারা মানে 1K হয়ে গেছে, অর্থাৎ 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারছেন, কিন্তু যদি তাদের কোনো মানে এরকম কোনো বিষয় থাকে যা সাব করছে, তো তাদের কিন্তু মনিটাইজেশন অন হচ্ছে না বা হবে না। সুতরাং এটা না করে ভিডিও দেখে কারোকে ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। শুধু শুধু সাবস্ক্রাইব বাড়ায় তো আসলে লাভ নেই যদি ভিডিও না দেখেন, তাই না? ওয়াচ টাইম তো আর পূর্ণ হচ্ছে না। তো আমার রান্না কিন্তু এদিক থেকে শেষ হয়ে গেছে। আজকে তো ওই যে লাউ রান্না করলাম, আর সাথে ছিল ওই যে রুই মাছ, এটা ভুনা করছি আমি। এটাও নয়, খেতে মজা হয়েছিল। তো ভিডিওটা আজকে আর বেশি লং করব না। আর বিকালে আজকে নাস্তায় থাকবে হচ্ছে শরীফা ফল, সেটা দেখতে পাবেন। তো লাউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল বন্ধুরা। একটা লাইক দিয়ে দেন। এভাবে লাউ রান্না করবেন চিংড়ি মাছ ছাড়া, খেতে কিন্তু খুব অসম্ভব ভালো হয়। শুধু চিংড়ি মাছ দিলেই যে হবে বা অন্য কিছু আমি মানে সেটা না। আর এই শরীফা ফলটা এত মিষ্টি ছিল, মানে কি বলবো, চিনি গুড়, মানে এটা কি আল্লাহর তৈরি একটা মিষ্টি, মনে হয় যেন জান্নাতি ফল। এটা তো আসলে জান্নাতি ফল, তবে কেমন যেন একটা মিষ্টি, সত্যিকার অর্থে অনেক ভালো লাগছিল বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।